ছাত্র ও জনতার দেশ কাঁপানো আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে গত 5 আগস্ট। শুধু তাই নয়, দলটির সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে ওই দিনই পালিয়েছেন দেশ ছেড়ে। আর এরপর মামলা দায়ের হচ্ছে সাবেক এই প্রধানমন্ত্রীর নামে। গত বৃহস্পতিবার 29 আগস্ট পর্যন্ত তার বিরুদ্ধে করা মামলা স্পর্শ করেছে সেঞ্চুরির ঘর। আর এর আগে তার বিরুদ্ধে প্রথম মামলা করা হয় গত 13 আগস্ট। এ সময় মামলাটি দায়ের করা হয় রাজধানীর মোহাম্মদপুরে সায়েদ নামের এক মুদি ব্যবসায়ীকে হত্যার অভিযোগে। আর গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে করা হয়েছে একটি মামলা, সেটিও করা হয়েছে হত্যার অভিযোগে। মামলার বিশ্লেষণে দেখা গেছে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলাগুলো গণহত্যা, হত্যা, বিডিআর বিদ্রোহ সহ বিভিন্ন অভিযোগে করা। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জমা পড়েছে 8টি মামলা। 93টি মামলা করা হয়েছে দেশের বিভিন্ন থানায় এবং একটি মামলা রয়েছে অপহরণ করে গুম করার অভিযোগে। দেশের বিভিন্ন থানায় করা হত্যা মামলাগুলোর মধ্যে 13 আগস্ট একটি, 14 আগস্ট একটি, 15 আগস্ট 3টি, 16 আগস্ট 2টি, 17 আগস্ট 3টি, 18 আগস্ট 8টি, 19 আগস্ট 4টি, 20 আগস্ট 10টি, 21 আগস্ট 10টি, 22 আগস্ট 10টি, 23 আগস্ট 14টি, 25 আগস্ট বিডিআর বিদ্রোহের ঘটনায় 2টি ছাড়াও 10টি, 26 আগস্ট 1টি, 27 আগস্ট 4টি, 28 আগস্ট 4টি এবং গত 29 আগস্ট 6টি মামলা করা হয়েছে। এই মামলায় শুধু শেখ হাসিনা নয়, মামলাগুলোতে আসামি করা হয়েছে সাবেক মন্ত্রী, সচিব, সংসদ সদস্য, আওয়ামী লীগের নেতাকর্মী সহ সাংবাদিকদেরও।